গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাস এবং সিএনজি অটোরিকশা চালক ও হেলপারের কাজের পাশাপাশি পেশাদার ছিনতাইকারী। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুর 12টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার 16 ডিসেম্বর দিনগত রাতে সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশ গাজীপুর মহানগরীর সালনা, বাসন, কোনাবাড়ি, টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আমদাছিহান্দা গ্রামের হালিম উদ্দিনের ছেলে তাকওয়া পরিবহন বাসের চালক সরোয়ার হোসেন শাহরু, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে সিএনজি অটোরিকশা চালক নাজিম উদ্দিন নয়ন, একই জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক ছাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব জামেরতলী গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আজমেরি গ্লোরি পরিবহনের হেলপার জুয়েল, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাকওয়া পরিবহনের স্টাফ মিলন এবং ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত সুলতান বরাতির ছেলে চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা আনোয়ার হোসেন। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, চাপাতি, ছুরিসহ ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার 12 ডিসেম্বর ভোর 5:15টায় তাজবীর হোসেন শিহান বাড়ি থেকে বের হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মুচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে শিহান এবং কাভার ভ্যান চালক মাসুদুর রহমানকে ছিনতাইকারীরা আসামিরা পথরোধ করে। আসামিরা শিক্ষার্থী শিহানের হাঁটুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা ফোন, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ভিসা কার্ড, মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় এবং চালক মাসুদুর রহমানকে ছুরি মেরে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত চালককে স্থানীয় সুফিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা স্বীকার করেছে তারা পেশাদার ছিনতাইকারী এবং গত 2 বছর ধরে সিএনজি অটোরিকশায় গাজীপুরের চন্দ্রা, মুচাক, কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, টঙ্গী, সালনা এবং শ্রীপুর এলাকায় ছিনতাই কাজে জড়িত। কাছে বিক্রি করলো, তখন আনোয়ার বলে যে এই ছিনতাইকারীরা ওরা আমার কাছে মোবাইলগুলি বিক্রি করছে এবং আনোয়ারের সহায়তা আমরা বাকিদের ধরি। আমরা ভিডিও ফুটেজ দেখে সিসিটিভি শনাক্ত করি, সিএনজিটা শনাক্ত করে সিএনজিটা আমরা উদ্ধার করি এবং আসামিদের ধরার পরে তারা পরবর্তীতে কোথায় তাদের চাকুটা এই রাস্তার পাশে করা ছিল ওইখান থেকে আমরা চাকু উদ্ধার করি। একজন আসামির ব্যবহৃত মানিব্যাগ থেকে তা ওই যে মৃত ব্যক্তি তার মনে করেন আইডি কার্ড, তারপরে হচ্ছে ওই ডেবিট কার্ড যেগুলি ছিল এগুলি আমরা তার মানিব্যাগ থেকে উদ্ধার করি। প্রথমে আমরা আনোয়ারকে ধরেছি আমরা সালনা থেকে, মোবাইল ক্রেতা এবং সেটা বিক্রি করে চার দোকান। হ্যাঁ, আমরা মোবাইলটা প্রযুক্তির সহায়তা নিয়েছি। গ্রেপ্তারকৃতদের আমরা ওই স্বাভাবিকভাবে হচ্ছে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, স্বীকার করেছে। আমরা তাদেরকে আসলে আদালতে সুপার্দ করবো 164 করার জন্য, যদি না করে আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবো। আমি বিষয়টা পরিষ্কার করে একটা বিষয় পরিষ্কার করি, সেটা যে এখনো এই আসামিগুলো আমরা চালান দিই নাই। তো এটা কোর্টে যে কি করবে সেটা তাদের ব্যাপার। আমরা যে সকল ফিজিক্যাল এভিডেন্স সহ তাদেরকে কিন্তু আটক করেছি। এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল এভিডেন্স আছে এবং আরও যে সকল আইনগত প্রক্রিয়া গ্রহণ করার দরকার সেগুলো আমরা গ্রহণ করছি। এর মাধ্যমে আসলে সবকিছু পরবর্তীতে পরিষ্কার হবে। শিকারের বিষয়টা হলো যে ছিনতাই করতে যেই তো হত্যা, ছিনতাই করতে যেই তো হত্যা। এখন বিষয় হলো যে তারা যে হত্যা করেছে, তারা যে এই ঘটনার সাথে জড়িত, এটি হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, এখন পর্যন্ত হত্যার যে মোটিভ সেটা ছিনতাই। তবে পরবর্তীতে তদন্তে যদি কোনো কিছু বের হয়ে আসে সেটা আমরা উপস্থাপন করবো, আপনাদেরকে পরে জানাবো। থ্যাংক ইউ।